চিকেনটা ঠিক এইরকম হবে, একেবারে নরম এবং মোলায়েম। হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে যাই হোক, এভাবে ছোট ছোট করে আপনার ইচ্ছে মতো টুকরো টুকরো করে নেবেন। দেখেন কতটা নরম হয়েছে। আজ দেখাবো আমি সাগুদানা দিয়ে স্যুপ রেসিপি। তো সাগুদানা আমরা অনেকে পছন্দ করি না, কিন্তু আমরা কি জানি যে সাগুদানা কতটা উপকারী? বিশেষ করে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাকে সাগুদানার স্যুপটা খাওয়ালে সে একেবারে দ্রুতই চোখের নিমেষে সুস্থতা লাভ করবে ইনশাল্লাহ। তো আজ আমি চিকেন দিয়ে সাগুদানা রান্না করছি। এই যে চিকেন দিয়ে দিয়েছি। তো চিকেনের সাথে আমি পানিটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমি একবারে পানি গরম করছি। সাদা তেল দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আর দিয়ে দেব সাগুদানাটা। তো এর সাথে আমি আরও দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা। তো এই যে একত্রে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে, সাগুদানাটাও সিদ্ধ হয়ে যাবে, আর রান্না খুবই দ্রুত হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন সাগুদানাটা, বারবার একটু নাড়া দিবেন, যেহেতু সাগুদানাটা লেগে যায়, আমরা অনেকেই জানি। তো এই স্যুপটা রান্না করে বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন বা অসুস্থ মুমূর্ষ রোগীকে খাইয়ে দেখবেন কত দ্রুততা সুস্থতা লাভ করে, এবং ইয়ামি একটি খাবার, হেলদি।